গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখো, আমি আজকে পেঁয়াজ ফোড়ন দিলাম। প্রথমেই চলে এসেছি রান্নাঘর থেকে আমি শ্যুট করছি। আর এইটা কি করব জানো তো, আজকে হচ্ছে আলু পোস্ত। একটু পেঁয়াজ দিলাম, পেঁয়াজটাকে ভেজে নিলাম, নিয়ে পেঁয়াজটা তো ভাজা হয়ে গেল, এবার একটু আলু ছেড়ে দেবো। আজকে সেরকম রান্নাবান্না কিছুই করব না। আজকে ইভিনিংয়ে একজনে মানে একটা ফ্রেন্ডের বাড়ি যাওয়ার কথা আছে। যদি যাই তো সেখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে তো একটু আলু পোস্তই রান্না করতেছি, আর ডাল করবো, আর একটু ভাজা করবো, বিশেষ কিছু করবো না। এই দেখো, নুন আর হলুদ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখন ভাজাটা তো হয়েই গেছে আমার। আর এখানে এই যে পোস্ত বেটে রেখেছি, আর একটু লাল মির্চি দিয়েছি, দিয়ে এবার একটু ঢেলে দিচ্ছি। আজকে এইটাই রান্না করছি, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর ডাল রান্না করেছি, তার কি দেখাবো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর অল বোতামটা একটু প্রেস করে দিও, তাহলে আমার এই বাজে বাজে ভিডিও তোমাদের সবার সামনে চলে আসবে, তোমরা দেখতে পাবে। ঠিক আছে, আজকে রান্না এই পর্যন্ত তোমাদের দেখিয়ে দিলাম। এবার বিকেলবেলা কোথায় যাচ্ছি আর কতটা মজা কতটা আনন্দ করলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো টাটা, এখন বাই বাই। ব্যাস হয়ে গেল আমার আজকের লাঞ্চের মেনু। মুসুরির ডাল করেছি, আলু পোস্ত, আর এখানে বেগুন ভাজা আজকের এই হচ্ছে। আর এখানে আছে এগ। এই হচ্ছে মেনু। আর বিকালে তো বেরোচ্ছি, জানি না কি হবে। চলো। হাই ফ্রেন্ড, সকালবেলা রান্না কোনো রকম করেছি। তোমাদেরকে বলেইছিলাম যে একটা বন্ধুর বাড়িতে যাব, মানে বান্ধবীর বাড়িতে যাব আমরা সবাই মিলে। সেখানেই আমি যাচ্ছি সেজে গুজে নিয়ে। দেখো, ঠিক আছে, চললাম। এবার দেখা যাক বান্ধবী বাড়িতে কি দেখানো যায়, কি দেখাবো। আর চলো এখন রাখছি, টাটা। আগে বান্ধবীকে পরিচয় করে দেবো তো নাকি? না, আগে ঠাকুরটা দেখিয়ে দিই। দেখো কি সুন্দর আমার বান্ধবীর ফ্ল্যাটের ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করছি। বেশ সুন্দর। আর এখানে গোপু সোনা, তু খুব ভালো। ও, তোমার তো কার্তিক ঠাকুর আছে গো, কে ফেলেছে? বাহ, আমাকে তুলো না, ও বলবো আমাকে তুলো না, কি কাণ্ড। এই যে আমার বান্ধবী শ্রাবণী, শ্রাবণী এটা বলো কিছু। চলো আমি একটু তুলে নিই। এইটা হচ্ছে তোমার ডাইনিং কাম কিচেন, খুব ভালো হচ্ছে। কেউ বড় তো ডাইনিংটা তোমার, আলাদা থাকলে ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, তোমাদের তো এই কটা লোক মাত্র। হ্যাঁ, এই শোকেসটাও ভালো আছে দেখতে। পরিষ্কার তো করতে হয় বলো। এই যে আমার ভাই, এই যে বুড়ো দা, তুমি কিছু বলবে? তুমি কিছু বলো, তুমি কি রান্না করেছো? তুমি কি রান্না করেছো বলো? মাংস। এই যে আমার হাজবেন্ড, এই যে আমার বান্ধবীর ছেলে আর ছেলের বউ, লাভলি। সুন্দর ফ্ল্যাটটা সাজানো, গোছানো একদম, খুব ভালো। চলো দেখতে থাকো, সাথে থাকো। বান্ধবী বাড়িতে চলে এসেছি, এসে আমি ওদের ফ্ল্যাটটা মোটামুটি একটু দেখালাম। ঠাকুরটা তো, ঠাকুরের আসনটা খুব সুন্দর, হ্যাঁ ভীষণ ভালো লাগছে। ওদের ফ্ল্যাটটা বেশ গোছানো গাছানো, শ্রাবণী খুব সুন্দর করে গোছায়। এত কাজকর্মের মধ্যে দিয়েও যে ও এত সুন্দর করে রেখেছে ফ্ল্যাটটা, সেটাই ভালো। আমি তো মানে কিছুই পারি না, যাই হোক আমি শুধু রান্না করি এইটুকুনি, আর কিচ্ছু করতে পারি না। চলো দেখিয়ে দিয়েছি। উমা, তুই কি পকোড়া ভাজছো? চিকেন? বাপরে বাপ, এগুলো কেন করছো গো? কেন করছো এগুলো? পকোড়াটা তুমি কেন করছো?
আর এখানে প্লেটে প্লেটে আবার বেড়েওছো দেখো পকোড়া। হাতটা সরাও, হাতটা সরাও। হ্যাঁ এই তো, চলো পকোড়া দিয়ে স্টার্ট করলো। দিয়েছে সবাই পকোড়া খাচ্ছে এখন। পকোড়া স্টার্ট। নে নে খা খা, লজ্জা করতে হবে না। ও পুরো দা তুমি আবার উঠলে কেন? কেন কেন? তাহলে দুটো খা দাও। রাইস, ডিম, বাবা, রুটি চিকেন, রুটি চিকেন, রুটি চিকেন, রুটি চিকেন, রুটি চিকেন, স্যালাড। এগুলো ডিনারের জন্য, ডিনারের জন্য, ডিনারের জন্য, ডিনারের জন্য। কদিন বাজবে কে জানে, খেয়ে মরো আর কি। তাহলে খাওয়া দাওয়া আনন্দ, দাঁড়াও দাঁড়াও, খাওয়া দাওয়া মজা সবকিছু হলো। তা এখন কি করতে হবে? ভিডিওটা তো শেষ করতে হবে, তাই না? কি করতে হবে কি হবে না বলো? তাই জন্য ভিডিও শেষ করে দিচ্ছি, সব দেখানো হয়ে গেছে। এ কিছু বলছে না। চলো টাটা, গুড নাইট। আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে, নাইলে রেসিপি নিয়ে, নাইলে শ্রাবণীকে নিয়ে, নাইলে এই যে আমার যাকে নিয়ে। টাটা। হ্যাঁ হ্যাঁ।